Assalamu alaikum. Wa alaikum assalam. Can I sit? Yes, obviously. Show your CV. Yeah, sure. আপনার রেজাল্ট তো অনেক ভালো, কিন্তু আপনার কোনো এক্সপিরিয়েন্স দেওয়া নাই। আপনি কি এর আগে পরে কোথাও জব করেছেন? না, আগে পরে কোথাও জব করিনি। আমার সবসময় ইন্টেনশন ছিল বিজনেসম্যান হব। তো আপনার জব করার ইচ্ছা নাই, বিজনেস করার ইচ্ছা, তো আপনি জবে কেন আসলেন? কেন জব করতে চাই শুনবেন? ইয়া শিওর। শোন বন্ধু, আমরা দুজনে চাকরি বাকরি করতে পারবো না। বন্ধু, তুই যদি কোনোদিন সাকসেসফুল হোস তাহলে আমাকে কখনো ফেলাস না, আমাকে কখনো বলিস না, আমারে টেনে টুনে উপরে উঠাইস। আর আল্লাহ যদি আমারে কখনো সাকসেসফুল বানায় তাহলে আমি তোর কথা কখনো ভুলবো না, আমিও তোরে টেনে টুনে উপরে তুলে নিয়ে আসবো। ইনশাল্লাহ আমি যদি সাকসেসফুল হইতে পারি অবশ্যই তোকে দেখবো। তুই আমার বন্ধু না, কলিজার বন্ধু। ছোটবেলা থেকে একসাথে রইছি, এখনো আলাদা হয়নি। আচ্ছা বন্ধু, আমার মাথায় একটা বিজনেসের আইডিয়া আছে। আচ্ছা, তুই কি আমার সাথে বিজনেসের পার্টনার হিসেবে থাকবি? কি বিজনেস? চট্টগ্রামের সেগুন কাঠের ফার্নিচারের ব্যবসা করব। ইনশাআল্লাহ 6 মাসের ভিতরে আমরা ডেভেলপ করতে পারবো। না বন্ধু, আমি এই পার্টনারশিপের সাথে থাকতে ইচ্ছুক নাই। করলে নিজে কিছু করব, ছোট কিছু করব, তাও নিজে কিছু করব। পার্টনারশিপে ডাকিস না। ফার্নিচারের কথা করছিস, এই যুগে এগুলো চলে? হ্যাঁ বেটা, আপডেট জামানায় আইসা যদি কই সেই কথা। এই থিঙ্কিং দিয়ে বেরো, ভালো কিছু ভাব, লাইফে কিছু করতে পারবি। বলদি থেকে গেলি, চল চা খাই আসি। শোনো ভাইজি, তুমি তো সুলতানের ছোটবেলার বন্ধু, তুমি ওকে একটু বোঝাও, বুঝছো? ও বাসা থেকে অনেক টাকা আনছে, আইনে ব্যবসায় ইনভেস্ট করছে, তারপরে লস খাইছে ও। আমরা যদি ওরে বোঝাই তাহলে ও আমাদেরকে বিষ মনে করবে, বুঝছো? তোমার কথা শুনবে ও। ফ্যামিলির প্রত্যেকটা লোকের কথাও গ্রাহ্য দিচ্ছে না, বুঝছো? তুমি একটু দেখো তোমার এখানে ওকে রাখা যায় কিনা। ভাইয়া, ও যদি আমার কথা শুনতো, ও যদি আমাকে বুঝতো, তাহলে এই যে বিজনেসটা দেখতেছেন না, এর পার্টনারশিপে আজ ও থাকতো। ভাইয়া, ও তো কারো কথাই শোনে না। আর আপনি ওকে এই জায়গা জবের কথা বলতেছেন, ও মরে গেলেও এই জায়গা জব করবে না। ভাইয়া, তুমি আরো কথা নিয়ে ভাইবো না, ওরে ঘর দিয়ে বাই করে দাও। বাইরে টাক খাইলে কিছু করতে পারবি, না হলে ওরে এত বুঝায় কোনো লাভ নাই। ভাই একটু কাজ আছে, যাই। আচ্ছা ভাইয়া, ভালো থাকো তাহলে। আসি। আচ্ছা ভাই, আসি। আচ্ছা, ভালো থাকবে। চল। শোনো, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দিয়ে এখন কিচ্ছু হবে না। বেটা, বিজনেস করে তো অনেক টাকাই লস খাইলাম। তোর কাছে কি আইডিয়া আছে দে। সামনে সংগঠনের কাজ আছে, বুঝছো? দল আমাকে ফিরায় আনতে হবে। সংগঠন করলে টাকা পয়সার অভাব হবে না, অনেক টাকা ইনকাম করতে পারবা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লোক গুছাবো। আমাদের কাজ সব ঘরে বৈশা, বাইরে কোথাও পেশার নেই। তুমি লোক জমা করো, দেখবি আনে প্রতি মাসে 5 লাখ 10 লাখ টাকা এমনিই আমাদের কাছে চলে আসবে। কি বলিস? ঘরে বসে কাজ করলেই এত টাকা? মামা দেখ, লাইন ধরা যায় কিনা। তুই লিখুন না, তোর আমার ভাইয়ের সাথে মেশতে মানা করছিলাম, তোর জন্য আমার ভাইরা আজকে নষ্টের পথে। আজকের পর থেকে তোরে যদি ওর সাথে দেখি, তোর ঠ্যাং ম্যাং ভাঙিয়ে দেবানি। যাই জায়গায় বাইরে যা। এ বন্ধু, তোমার ভাইরা কিন্তু আমার সাথে ব্যবহার ভালো করতেছেন। হ্যাঁ, তোর সাথে এর চেয়ে আর ভালো ব্যাপার কি করবে? মায়ের খাওয়ার আগে ভাগ। এই যা, যা যা, ওয়াকার মার দেখি, যা বেরো। ফিরে আসলে সবাইরে দেখে নেবে। ভাইয়া, তুমি আমাদের বন্ধুদের সাথে এইভাবে ব্যবহার করতেছো কেন? কিভাবে ব্যবহার করবে তোর বন্ধুর সাথে? সব নষ্টের মূল তোর বন্ধুরা। বন্ধুরা মানে? আমার প্রত্যেকটা বন্ধুর সাথে তুমি এইভাবে ব্যবহার করতেছো, আমার সাথে কানেক্টিং লুজ করে দিচ্ছ। তাদের সাথে আমি চলতে পারি না, তারা দেখলে আমার দূরে সরে থাকে। একটা বন্ধু ছিল, তারাও তুমি ভাগাই দিলা। তোর সব বন্ধু বান্ধব আমার চেনা আছে, তোর এই বাইজিৎ বন্ধুরা একমাত্র কাজে। পা ধুয়ে পানি খা, যা। বুঝলাম না, উঠতে বসতে খাইতে উঠতে সবসময় ওর নাম নিয়ে তুমি আমার ঘটা দাও। কি হচ্ছে সব বুঝলাম না। বাইজিতের বাপ কতগুলো টাকা দিয়েছে বিজনেসের জন্য, তার জন্যই তো আজকে সাকসেস। আমার বাপ মা আমার টাকা দিতে চায় না, আর তোমরা ভাইরাও আমার সাপোর্ট করো না। আমার কোন সময় বেশি টাকা দিয়ে দেখছো আমি পারি কিনা? তোরে কম টাকা পয়সা দিছি আমরা? তোর যেসব বন্ধু বান্ধব আছে ওইসব বন্ধু বান্ধবের কাছে যায় দেখ, তোরে একটা মাস কেউ রাখে কিনা। যা, যায় দেখ, দুনিয়াটা কত কঠিন, যায় দেখ। তুই আর বাসায় ঢুকবি না, আর ওদের বাসায় থাকবি 1 মাস। যা, তোর 1 মাস টাইম দিলাম, এই কি করতে পারিস? যা, আমার চোখের সামনে দিয়ে যা, যা সর, বেরো, যা, বেরো বেরো। এই 1 মাসে তোর ঘরে যেন না দেই। বন্ধু সাকসেস হওয়ার পরে চোখ পাল্টি দিল, এখন ফ্যামিলির কাছেও আমি বোঝা হয়ে গেলাম, ফ্যামিলিও পাল্টি দিল। একাই সাকসেস হয়ে দেখাবো ইনশাআল্লাহ। শুনলেন তো সব। যে বন্ধু বলছে সাকসেস হওয়ার পরে আমার পাশে থাকবে, বা আমি সাকসেস হলে ওর পাশে থাকবো, এখন সেই বন্ধু সাকসেস হওয়ার পরেই আমাকে ভুলে গেছে। এখন ফ্যামিলির কাছেও বোঝা হয়ে গেছি। এর জন্য ভাবছি একটা ছোটখাটো চাকরি করব,
সে চাকরির মাধ্যমে সামনে আগাবো। আমি একজন আনসাকসেস ম্যান, তাই বন্ধুর কাছে, ফ্যামিলির কাছে, সবার কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আসলে দুনিয়ায় টাকা না থাকলে কেউ কারোর পাশে থাকে না। ভাই আপনার আমি সব কিছুই শুনলাম এবং যা বুঝলাম আপনি আপনার বন্ধুর সাকসেস দেখে আনহ্যাপি। আল্লাহ না করুক আপনার বন্ধু যদি কোনো রকম ফেল করে তাহলে আপনি খুশি হবেন। এক্স্যাক্টলি, আমি আমার বন্ধুর সাকসেসের জন্য আনহ্যাপি। বিকজ আমার বন্ধু আমার সাথে ডিসকাস করছিল লাইফে যদি কিছু করতে পারে তাহলে আমাকে হেল্প করবে, কিন্তু কই, সাকসেস হওয়ার পর তো আর খোঁজ নেই। টাকা পয়সা হইলে মানুষ এমনিই পরিবর্তন হয়ে যায়, এটাই বাস্তব। টাকা না থাকলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ পাশে থাকে না। আমার প্রতিটা বিজনেসে আমি সাকসেস হতে পারিনি, এটা কোনো বিষয় না, কিন্তু আমার যে বন্ধুরা সাকসেস হয়েছে এর জন্যই বেশি কষ্ট। ও যদি ফেইল্ড হয় আমি এই দুনিয়ায় সব থেকে বেশি খুশি হব। শুনেন, আপনি এখনও আপনার লাইফে ডিপেন্ডেবল আছেন। আপনি যতদিন এখান থেকে বের হতে পারবেন না, আপনি যেই প্ল্যাটফর্মে যান আর যেই বিজনেসই করেন, আপনি কখনো সাকসেস হতে পারবেন না। আপনি ডিপেন্ডেবল ছিলেন আপনার ফ্যামিলির উপরে, আপনার বন্ধু বান্ধবের উপরে। আপনি এখানে সাকসেস হতে পারেননি, আপনি এখন আসছেন জবের উপরে। আপনি এখন জবের উপর ডিপেন্ডেবল। আপনার লক্ষ্য ঠিক নাই, আপনার লক্ষ্যটাকে স্থির করেন। আপনার শত্রু আপনার ফ্যামিলি না, আপনার বন্ধু বান্ধব না, আপনার শত্রু হচ্ছে আপনার নিজের মাইন্ড। কেউ যদি সাকসেস হয় তার থেকে ইন্সপায়ার্ড হয়ে তার সাথে কম্পিটিশনে নামবেন। অন্যের সাকসেস দেখে হিংসায় জ্বলবেন না, কারণ হিংসা হচ্ছে পতনের মূল। আপনি যাকে হিংসা করবেন তার আশেপাশে থাকা মানুষকেও হিংসা করবেন। আপনার ওই বন্ধুর আশেপাশে যারা আছে তারা হচ্ছে আপনার ফ্যামিলি। হিংসার কারণে মনে হচ্ছে আপনার ফ্যামিলির কাছে আপনি বোঝা। হ্যাঁ, এখানে আপনাকে আমি জব দিচ্ছি, এটা কোনো ম্যাটার না, কিন্তু আপনি এখানে এসেও সেম কাজটাই করবেন। আপনি আপনার কলিগদের সাথে হিংসা করবেন, তাদের সাথে কখনো কম্পিটিশন করবেন না। সুতরাং হিংসা বাদ দিয়ে আপনি কম্পিটিশন করেন, তাহলেই আপনি সাকসেস হইতে পারবেন। ধন্যবাদ স্যার কিছু মোটিভেশনাল ওয়ার্ড আমাকে উপহার দেওয়ার জন্য। আসলে এটা ভেবে দেখিনি কখনো। ইনশাল্লাহ হিংসা দূর করার চেষ্টা করব। আপনাদের এখানে তো বাইরের রাষ্ট্রে ভিসা দেন? জি। আসলে ভুলটা বুঝতে পারছি, আমার ভিতরেই ছিল। আমার ফ্যামিলি আমাকে বের করে দিয়েছে, এর জন্য আমি রাগ না। আপনার এই কথা শোনার পর আমার ফ্যামিলি, বন্ধু বান্ধবের আশেপাশে থাকলে আমি গিল্টি ফিল করব। আমাকে কোনো জব দেওয়া লাগবে না, আমাকে এতটুকু উপকার করে দিন, বাইরের রাষ্ট্রের একটা ভিসা লাগাই দিন। হ্যাঁ অবশ্যই, আপনাকে ভিসার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসি, পাসপোর্ট নিয়ে দেখা করবো ইনশাল্লাহ। জি ঠিক আছে, সমস্যা নেই, সময় নিয়ে আসেন। ভিসা কানুন সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিংসুটে মানুষের জীবন কখনোই সুখী হতে পারে না, কেননা সে সবসময় সব জিনিসের অধিকারী হতে চায়। হিংসুকের 3টি বৈশিষ্ট্য রয়েছে: পিঠ পিছে কথা বলে, সামনাসামনি তোষামত করে এবং অন্যের বিপদে আনন্দিত হয়। হিংসুটে ব্যক্তি সমাজের অন্যান্য সম্মানিত ব্যক্তির ব্যক্তিত্বকে নিয়ে হেয় করে, কেননা তার দৃষ্টিতে সমাজে সেই একমাত্র সম্মানিত ব্যক্তি। হিংসা পতনের মূল, তাই আমরা হিংসা থেকে দূরে থাকি।